নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি জেলার সারাদিন। জেলার সারাদিন আজকে শুরুতে আমরা শিলিগুড়ির দিকে নজর রাখবো। শিলিগুড়ির বাগড়াকোটে ক্রিকেট ম্যাচ ঘিরে রণক্ষেত্র, সংঘর্ষে উত্তপ্ত 18 ও 20 নম্বর ওয়ার্ড। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ফের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। স্থানীয় সূত্রের খবর, বুধবার সকাল থেকে শুরু হয় পাথর বৃষ্টি, বাড়ি ভাঙচুর ও বেধড়ক মারধর। বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চলে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস। আটক করা হয়েছে 12 জনকে। শিলিগুড়ি থানার সামনে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। ঘটনাস্থলে ছিলেন পুলিশ কমিশনার। বিজেপি বিধায়কের বিক্ষোভ ঘিরে রাজনৈতিক চাপানুতোর। এলাকার মেয়র গৌতম দেব তিনি বলেন, শান্তি বজায় রাখতে কড়া পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি বিজেপি বিধায়ককে হুঁশিয়ারি দেন তিনি। ক্রিকেট ম্যাচকে ঘিরে রণক্ষেত্র শিলিগুড়ি, ভাঙচুর ও বেধড়ক মারধরের অভিযোগ। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি রিনা কুমার। রিনা, এই মুহূর্তে পরিস্থিতি কি? একেবারে তসমিনা, দেখো এই মুহূর্তের যে পরিস্থিতি সেখানে কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে সেই এলাকা জুড়ে কিন্তু যে 18 নম্বর ওয়ার্ডে যে বাগড়াকোট এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু পুলিশ পিকেটিং কিন্তু চলছে, যেন পুনরায় সেই ঘটনাকে ঘিরে যেন এলাকা উত্তপ্ত না হয়ে পড়ে। এবং তসমিনা, তোমাকে জানিয়ে রাখি, এই যে পুরো ঘটনা তার সূত্রপাত কিন্তু 29শে জুন, যেখানে দুই গোষ্ঠীর মধ্যে ক্রিকেট ম্যাচ হয় এবং সেই ক্রিকেট ম্যাচকে ঘিরেই কিন্তু দেখা যায় তার সেই দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা বাঁধে। তবে সেই মুহূর্তের জন্য সেই ঝামেলা সেখানেই থেমে গেলে পরবর্তীতে গতকাল কিন্তু এক গোষ্ঠীর সদস্যকে অন্য গোষ্ঠীর লোক তুলে নিয়ে গিয়ে মারধর করে, এমনটাই কিন্তু অভিযোগ ওঠে। এবং এই ঘটনার পরেই আজ শিলিগুড়ি থানার সামনে বিক্ষোভে সামিল হয় শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং যারা এই ঘটনার সাথে জড়িত সেই দোষীদের শাস্তির দাবি তোলেন তিনি। এবং দেখা যায় এই ঘটনার পরেই কিন্তু ফের একবার রণক্ষেত্রে পরিণত হয় শিলিগুড়ির যে বাগড়াকোট এলাকা রয়েছে সেখানে। এবং পরবর্তীতে দুই গোষ্ঠীর মধ্যে যখন ঝামেলা বাঁধে এবং ঘটনা পুলিশের কাছে খবর যায়, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। তবে সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে পড়ে। এই তিন ছোড়াছড়ির মতন পরিস্থিতিও কিন্তু সৃষ্টি হয় সেখানে এবং পরবর্তীতে পুলিশ পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে। তবে লাঠিচার্জেও কিন্তু যে পরিস্থিতি তা নিয়ন্ত্রণে না আসার ফলে পরবর্তীতে দুই গোষ্ঠীকে পৃথক করার জন্য কিন্তু টিয়ার গ্যাসও চালানো হয় পুলিশের পক্ষ থেকে এবং তারপর কিছুটা স্বাভাবিক হয় পরিস্থিতি। এবং এই ঘটনায় কিন্তু জানা গেছে এখনো পর্যন্ত 12 জনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে, কিভাবে এই ঘটনার সূত্রপাত এবং কারাই বা এই ধরনের উত্তপ্তকর পরিস্থিতি সৃষ্টি করেছে সেই এলাকায়, সেদিকটাই কিন্তু নজর রাখছে যেমন পুলিশ, তেমনই কিন্তু পাশাপাশি শহর শিলিগুড়ির যে মেয়র রয়েছেন গৌতম দেব তিনি কিন্তু জানিয়েছেন যে বিজেপির এ ধরনের রাজনৈতিক ফাঁদে যেন সাধারণ মানুষ পা না দেয় এবং শহর শিলিগুড়িবাসীকে কিন্তু ঐক্য এবং শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন মেয়র গৌতম দেব। তসমিনা, ধন্যবাদ তোমাকে রিনা। শিলিগুড়ির বাগড়াকোটে ক্রিকেট ম্যাচকে ঘিরে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি, সংঘর্ষে উত্তপ্ত হয় 18 ও 20 নম্বর ওয়ার্ড। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ফের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং যে খবর পাওয়া যায় বুধবার সকাল থেকে শুরু হয় পাথর বৃষ্টি, বাড়ি ভাঙচুর ও বেধড়ক মারধর। বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চলে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস। আটক করা হয় এই ঘটনায় 12 জনকে।